নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আউট। আজকে আমরা চলে এসেছি ঘাটাল স্টেডিয়াম থেকে এবছরের গাছতলা ক্যাটাগরির দুটো অ্যাওয়ার্ড তার জন্য নমিনেট করা হয়েছে প্রমোটার বৌদি এবং ফণি বাবু ভাইরাল। আমি প্রিটি শিওর যে অনেকেই এই ছবিটার নাম প্রথম আমাদের চ্যানেল থেকে শুনলেন। এই ছবিটার ট্রেলার দেখে আমি ডিসাইড করেছিলাম যে আমাকে এটা দেখতেই হবে ফার্স্ট ডে ফার্স্ট শো, কারণ বলিউড যেখানে ধুরন্ধর বানাচ্ছে আমরাও এরকম একটা ছুচুন্দর বানাচ্ছি এবং আমার চ্যানেলে এই ভিডিওগুলো একটু অন্য ক্যাটাগরি। যখন বাংলা সিনেমা একদম ছবি হয়ে যাবে তখন আমি ওই ছবিতে মালা পরাতে পরাতে আমার পুরোনো ভিডিওগুলো রিভিজিট করব এবং দেখবো যে ওই মালা হয়ে যাওয়ার পেছনে এক্স্যাক্টলি কোন কোন সিনেমাগুলো রেসপন্সিবল ছিল। ফণি বাবু ভাইরাল একটি বায়োগ্রাফিক্যাল ফিল্ম। শুভাশিস মুখার্জির মনের যা ফেটিশ ছিল, যা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো বেরিয়ে এসে বড় পর্দায় আমরা ফণি বাবু ভাইরাল দেখতে পাই। উনি কম বয়সে কোনোদিনই তো লিডিং অ্যাক্টর ছিলেন না, তো এই ছবিতে উনি লিড কম, সিড বেশি লেগেছেন। সিডটা বাংলায় ভেবে নেবে। এটি হচ্ছে জলের বোতল। এরকম আরো অনেক রকমের বোতল হয়, তাতে রঙিন জলও পাওয়া যায়। এবার সেগুলো পান করে ছবি বানালে এরকম ছবি তৈরি হয়। আমার আইপিসি তে নতুন একটা সেকশন চাই যে এই ধরনের সিনেমা যারা বানায় তাদের যেন ডিম সেদ্ধ খাওয়ানো হয়, না সোজা পথে নয়। ছবির নামের সাথে গল্পের কোনো সম্পর্ক নেই। আপনারা প্লিজ একটা রিপোর্ট অ্যাবিউজ মানুন তো। আমি জাস্ট গল্প বললাম না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সব গল্প ফল্প কিচ্ছু নেই। বাঞ্ছারামের বাগান, ওখান থেকে বানটা নেওয়া হয়েছে, তারপর কি আছে বললাম না। ছবির একটাই পজিটিভ সাইড যে ফণি বাবু ভাইরাল হলেন, কারণ এই ছবিটা জীবনেও হবে না। রশনি ভট্টাচার্যকে আমি একটা টার্ম দিতে চাই। দেখুন, টলি কুইন, টলি প্রিন্সেস এসব পুরনো হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক কুইন না, মানে উনি প্রেজেন্টের জীবিত রোল তো খুব একটা পান না, ফ্ল্যাশব্যাকে কারুর কম বয়সী রোল। এখানে যেরকম উনি মৃত, ছবি থেকে কথা বলছেন। ভূত হয়ে ওনার স্ক্রিন টাইম নেই, ছবিতেই শেষ করে দিয়েছে। আমি বলে দিচ্ছি, ওটা একটা সিঙ্গেল ডে শুটও নয়। ওনাকে ক্যামেরার সামনে দাঁড় করানো হয়েছিল, কয়েকটা অঙ্গভঙ্গি করেছেন এবং সেই ফুটেজটা নিয়ে একটা ফটো ফ্রেমের ওপর সুপার ইম্পোজ করে দেওয়া হয়েছে এবং বারবার আমরা ওটাই দেখতে পাই। উনি পোস্টারে রয়েছেন, সিনেমায় নেই। ছবির মিউজিক কম্পোজার সমিত মুখার্জি, যার ওই বিশ্ববিখ্যাত কাজ কোকা কোলা, ওই গানটা শোনার পর থেকেই আমি পেপসি খাই, সেটা আলাদা ব্যাপার, বাট ওটাই ওনার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এই ছবির গানগুলো পাতের বদলে খাটে তোলার যোগ্য। বাঞ্ছারামের বাগানে একটা অবজেক্টিভ ছিল যে একজনের ওই বাগানটা চাই, সেই জন্য সে চায় যে বাঞ্ছারাম মরুক। এখানে কোনো অবজেক্টিভ নেই। বাড়িতে দুখানা ছেলে, দুজন বৌমা, মেয়ে, জামাই, পাড়ার লোক সবাই চায় ফণিবাবু মরে যাক। ফণিবাবু কারুর কোনো ক্ষতি করেননি। ইনফ্যাক্ট ওনাকে দেখেও মনে হচ্ছে না যে উনি যাবেন, বেশ সুস্থ। ছবিতে একটা রানিং গ্যাগ, উনি মাঝে মাঝে ফ্রিজ করে যান এবং এই ফ্রিজ করে যাওয়ার জন্য ওনার বাড়ির লোক বলছে আমি আর পারছি না নিতে। র্যান্ডম সিনস রয়েছে। এক জায়গায় দেখাচ্ছে উনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, দেন ওটার আর প্রসঙ্গ তোলাই হলো না। মনে হলো একদিনের জন্য ওনার ব্লাডার খারাপ হয়ে গেছিল। পরের দিন থেকে হি বিকেম অলরাইট। ওনার যে নাতি, সে একটা সিনের জন্য একটা মেয়েকে দেখছিল, দেন আবার বাঁশি বাজাচ্ছিল। আবার শুভাশিস বাবু সেটা নিয়ে কয়েকটা ডায়লগও দিলেন নাতিকে। আমি ভাবলাম আচ্ছা, তাহলে এই স্টোরিটা নাতিকে নিয়ে। দেন নাতিকে এক লাথি মেরে সাইড করে দেওয়া হলো। আর চূড়ান্ত পারফরমেন্স, মানে আগের উইকে দেখলাম প্রমোটার বৌদি ওটাকে 10 গোল দিয়ে দেবে। স্ট্রেট যাত্রাপালা, মানে ক্যামেরার মুভমেন্টটাও যাত্রাপালার মতো স্ট্রেট দাঁড় করিয়ে দিয়েছে। ক্যারেক্টার গুলো যাত্রা করে যাচ্ছে, ক্যামেরার বিশেষ মুভমেন্টও নেই। ও সরি, বাজেটও নেই। হ্যাঁ, বাজেট নেই, কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো পেইং নর্মাল অডিয়েন্স বোধহয় হাতে গুনে 10 জন, হয়তো বাড়িয়েই বললাম। বাকি পুরো হলটা এনারা রয়েছেন। ডিরেক্টর, প্রত্যেকটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস। শুধু শুভাশিস বাবুকে দেখতে পেলাম না, ভাগ্যিস উনি আসেননি, কে জানে কে খাটে তুলে দিত। এই সিনেমাটা যে কি বিষাক্ত, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ছবিতে 3-4 খানা ফুল লেন্থ গান, নো কনটেক্সট, নো রেলিভেন্স, জাস্ট আইটেম সং এর মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুভাশিস বাবুর কি সোয়াগ, সিগারেট খাচ্ছেন, লেদার জ্যাকেট পরে ঘুরছেন। আবার রশনি ম্যাডামের তো স্ক্রিন টাইম নেই, ওই জন্য ওনাকে আবার গানও দেওয়া হয়েছে। এবং বাজে সিনেমা একটা জিনিস, হলে এসে নুইসেন্স ক্রিয়েট করা আরেকটা জিনিস। আপনাদের লজ্জা করে না? যদি এই ভিডিওটা রাজু মজুমদার সাহেব দেখেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের লজ্জা করে না? আইনক্সে পেইং অডিয়েন্স দেখছে, তার মাঝখানে আপনারা জিও বলে চেঁচাচ্ছেন, সিটি মারছেন। এটা কি ট্রেন স্টেশন পেয়েছেন? এই আপনাদের মতো ডিরেক্টরদের জন্য অ্যাম্বিয়েন্স খারাপ হয়ে যায়। নিজেদের যদি সিনেমা দেখতে হয় প্রাইভেট হল বুক করে দেখুন, প্রাইভেট স্ক্রিনিং করুন, সাধারণ দর্শকের সাথে কেন বসেন? বাট বারংবার আপনারা কেন ঢুকে পড়েন অডিয়েন্সের মাঝে? অডিয়েন্সকে কেন ম্যানিপুলেট করতে চান? আপনাদের জায়গা থেকে কেন সিটি গুলো আসে? কেন জিও জিও বলে চেঁচান? গাছতলার সিনেমা বানিয়েছেন বলে অডিয়েন্সকেও কি গাছতলার ভাবছেন? অ্যাক্টিং তো এক ফোটাও পারেন না। আর যেরকম একটা প্রশ্ন করলাম, আর একটা আনসলিসিটেড অ্যাডভাইস দিচ্ছি, পারলে ফিল্ম মেকিংটা ছেড়ে দিন, ফিল্ম স্কুলে ভর্তি হন, একটু পড়াশুনো করুন, নিজের একটু জ্ঞান বাড়ান। ওই যে অগা পচা যাত্রাগুলো বানাতে চাইছেন, ওই কয়েকটা মাথা মোটা প্রডিউসারই পাবেন, পরে তারা আপনাকেই গালাগালি দেবে। লং রানে কিচ্ছু করতে পারবেন না। ছবিতে না স্ক্রিন প্লে, না ডায়ালগস, না অ্যাক্টিং, কি এটা? আর এই নানান জায়গা থেকে কনসেপ্ট চুরি করে নিজেদের মতো বানাতে যাবেন না। বাঞ্ছারামের বাগান একটা এভারগ্রিন ক্লাসিক, ওটাকে রিক্রিয়েট করার সাধ্য কারুর নেই। আপনাদের মতো বিলো অ্যাভারেজ সাবস্ট্যান্ডার্ড ডিরেক্টরদের তো একদমই নয়। খারাপ এটাই লাগে যে আপনাদের সিনেমাগুলো মাল্টিপ্লেক্স
আইম্যাক্সে রিলিজ করে এবং তার উপর আপনাদের মতো ক্রাউড গিয়ে সেখানে অ্যাম্বিয়েন্সটা খারাপ করে, আমি আমার কাজ চালিয়ে যাব, কারণ আপনাদের এক্সপোজ করা থ্রাশ আওয়ারের কাজ। এই ছবিটাকে আমি আলাদা করে টেকনিক্যালি স্ক্রুটিনাইজ করতে পারবো না, এর আলাদা আলাদা ডিপার্টমেন্ট ধরে ধরে আমি খুঁত বার করতে পারবো না। দিস ফিল্ম ইজ অ্যান অ্যাবসলিউট পিস অফ ক্র্যাপ, টোটাল গার্বেজ। যাই হোক, আমি ফণি বাবু ভাইরালকে কোনো রেটিং দিয়ে রেটিং সিস্টেমকে অপমান করতে পারবো না। এটা কোনো রিভিউ ছিল না, দিস ওয়াজ জাস্ট র্যান্ট। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ফলো মি অন ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড টুইটার। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।